হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তাকে নিয়ে আজ সকাল সকাল কী চলছে। ফ্রেন্ড, তোমাদের সম্পর্কে যদি থার্ড পার্টি থাকে, তোমার প্রিয় মানুষটি সেই থার্ড পার্টির সঙ্গে নিয়ে কিছু একটা আলাপ আলোচনা করছে। তোমার প্রিয় মানুষটি এখন থার্ড পার্টির থেকে ধীরে ধীরে সরতে শুরু করছে, ডিটাচ হতে শুরু করছে। বিশেষ করে যাদের ফ্যামিলি আছে বা লাভ রিলেশনশিপ যদি হয়ও ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি তাদের থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে। হতে পারে তোমার প্রিয় মানুষটির কাছে কিছু একটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে থার্ড পার্টিদের নিয়ে, বা থার্ড পার্টি সম্পর্কে হয়তো তোমার প্রিয় মানুষটি হিডেন কিছু জেনেছে, তার জন্যে সে কিন্তু একটু ডিটাচ হচ্ছে তোমাদের সম্পর্কে। থার্ড পার্টি যদি থাকে ফ্রেন্ড, ফার্স্ট কার্ডই থার্ড পার্টি চলে এসছে, মানে এই রিডিং থার্ড পার্টি যাদের আছে তোমাদের সঙ্গে ভালোভাবে কিন্তু এই রিডিং ম্যাচ করবে ফ্রেন্ড। আর যাদের থার্ড পার্টি নেই ফ্রেন্ড, সেক্ষেত্রে কিন্তু এই রিডিং তুমি নাও দেখতে পারো। এ হচ্ছে সবার জন্য, ঠিক আছে, ম্যারিড আনম্যারিড সবার জন্য। থার্ড পার্টি থাকলেই তুমি এই রিডিং দেখতে পারো, কারণ ফার্স্ট কার্ড, ফার্স্ট মেসেজেই থার্ড পার্টি চলে এসেছে। থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির একটা মস্তিষ্কের সম্পর্ক, এবং সেখান থেকে সে নিজেকে ধীরে ধীরে সরাতে শুরু করেছে বা সরে যাচ্ছে সে নিজের থেকে। হিডেন বিষয় জেনেছে থার্ড পার্টির। এই একটু আগেই আমি বলেছিলাম ফ্রেন্ড যে হিডেন কিছু বিষয় থার্ড পার্টিদের সম্পর্কে জেনেছে। থার্ড পার্টিদের হতে পারে বা থার্ড পার্টি একজন কেউ হতে পারে ফ্রেন্ড। এখানে তুমি তোমার হিসাবে দেখতে পারো যে থার্ড পার্টি যদি থাকে তার হিডেন কিছু বিষয় তোমার প্রিয় মানুষটি জানতে পেরেছে, এবং সেই জন্য সে কিন্তু তার অনুশোচনাও একটা কাজ করছে যে সে যাকে বিশ্বাস ভরসা করেছিল সে কিন্তু সৎ মানুষ নয়, এবং সে চোখের জল ফেলছে। আজকের দিনে তোমার প্রিয় মানুষটি চোখের জল পড়ছে, বা থার্ড পার্টির জন্য সে কিন্তু কান্নাকাটি করছে একটা, যে বিশেষ করে তার অনুশোচনা যে সে কি করে দিল, মানে মানুষ সে চিনতে হয়তো ভুল করে দিয়েছে, এই ধরনের একটা অনুশোচনা তার কিন্তু কাজ করছে। তাই সে নিজে মানে চোখের জল একটা ফেলছে, আর থার্ড পার্টি থেকে সেই জন্য সে দূরে সরে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি। গো উইথ দ্য ফ্লোতে রেখেছে, এবং সে এই সময় ফ্রেন্ড ইউনিভার্সের অ্যালাইন থাকার চেষ্টা করছে। ইউনিভার্সের কাছে হয়তো সে প্রার্থনা করছে কিছু একটা পাওয়ার জন্য। স্যাড অ্যালোন একটা আছে, তোমার প্রিয় মানুষটি বেশ চাপের মধ্যে আছে, মানে সে হয়তো অতটা ডিপ ডাউনে নেই, কিন্তু এই থার্ড পার্টি বিষয়টা নিয়ে সে বেশ চাপের মধ্যে রয়েছে। এখানে ফ্যামিলিও হতে পারে ফ্রেন্ড, এখানে ফ্যামিলিও হতে পারে, লাভ রিলেশনশিপও হতে পারে, কিন্তু মানে থার্ড পার্টি এনার্জি তোমার থাকলে তুমি অবশ্যই দেখতে পারো, কারণ তোমার প্রিয় মানুষটি সেইটা নিয়ে চাপেই আছে, কারণ থার্ড পার্টির হিডেন কিছু বিষয় জেনে গেছে। এমনও হতে পারে তুমি হয়তো একটা টাইমে বলেছিলে থার্ড পার্টি ভালো নয়, সে কিন্তু শোনেনি। পরপর দুটো মেজর আরকানার কার্ড এসছে, মেজর কোনো বিষয়, হিডেন কোনো বিষয় তোমার প্রিয় মানুষটি জানতে পেরেছে। হতে পারে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটি থেকে সেগুলো লুকিয়ে রেখেছিল। এক প্রকারের ধোঁকা, সে ভিক্টরি চায় লাইফে, বা নিজের হাতে তার সাকসেসফুল একটা রিলেশনশিপকে ব্রেক করে দিয়েছে। সে ভিক্টরি চায়, আমি দেখব কার সাথে সে ভিক্টরি চায়। এমনও হতে পারে সাকসেসফুল একটা সম্পর্ক সে ব্রেক করেছে, বা সে একটা ভিক্টরি চায় পুনরায়। আমি দেখব সেটা কার সাথে চায় ভিক্টরি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার সাথে ভিক্টরি চায়।
সেই মানুষটাকে যে ছেড়ে চলে এসেছিল, মাইন্ড গেম প্রচুর খেলে সেখানে ছেড়ে চলে এসেছিল, পাস্টের মানুষটা তাকেই প্রোভাইড করতে চাইছে, অবশ্যই প্রোভাইড করতে চায় কিছু একটা, এবং নিউ বিগিনিং চাইছে সেই মানুষটার সঙ্গে, যার সঙ্গে প্রচুর মাইন্ড গেম খেলে তোমার প্রিয় মানুষটা পালিয়ে গিয়েছিল, এবং হচ্ছে সে ইমোশন জুড়ে আছে সেই মানুষটাকে চাইছে, পাস্টের মানুষটাকে প্রোভাইড করতে চাই নিউ বিগিনিং। এ হচ্ছে তুমি ফ্রেন্ড, তোমার সঙ্গে চাইছে ভিক্টরি হোক, সে চাইছে ভিক্টরি হোক এইরকম একটা, কারণ সে থার্ড পার্টির বিষয়ে জেনে গেছে, বা থার্ড পার্টির হিডেন কোনো বিষয় জানার জন্য তার মনে একটা শকের মতো লেগে গেছে যে সে কত বড় ভুল করে দিয়েছে। তার মধ্যে একটা গিল্টি কাজ করছে, একটা অনুশোচনা কাজ করছে ফ্রেন্ড, ম্যানিফেস্ট করছে, ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করছে যে তার কেরিয়ার, তার হয়তো ইমোশান, তার সব কিছু চাই তার জীবনে। এই সময় এই কার্ডটাতেই মেসেজ এসেছে যে সে ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকার চেষ্টা করছে এবং গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে। সে নিজেকে নিজের মধ্যে রেখে সে কিন্তু ম্যানিফেস্ট করছে ফ্রেন্ড, কারণ তার এখন আর কোনো রাস্তা নেই। এমনও হতে পারে যেখানটাতে সে ভিক্টরি চায় বা যে মানুষটার সঙ্গে তার ভিক্টরি সম্ভব, সেই মানুষটাকে এককালে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। প্রচুর পরিমাণে মাইন্ড গেম খেলে সেই মানুষটাকে বিপদে ফেলে চলে গিয়েছিল। আজকে সে ভিক্টরি চাইছে, যে ভিক্টরি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যে আমার ইমোশনে ভিক্টরি হোক, আমার কেরিয়ারে ভিক্টরি হোক, আমার নিরাপত্তার দিক থেকে একটা হেলদি বাউন্ডারি থাকুক, মানে A to Z সে কিন্তু চাইছে, মানে যা যা তার জীবনে এই মুহূর্তে দরকার সে সেগুলোই চাইছে ফ্রেন্ড। এবং সে চাইছে লাইফে, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে যেন তার সাকসেস আসে, সে প্রার্থনা করছে। জাস্টিস, তোমার প্রিয় মানুষটিকে এক সময় প্রচুর প্রোভাইড করেছিলে, ইমোশন, টাকা পয়সা, টাইম, লাভ, কেয়ার, সব কিছু তোমার প্রিয় মানুষটি অন্য কাউকে দিয়েছিল, হ্যাঁ না ফ্রেন্ড? সেই তোমার প্রিয় মানুষটি পুনরায় তোমার সঙ্গে জাস্টিস দিতে চায় এই থার্ড পার্টির কাছ থেকে বেরিয়ে এসে, থার্ড পার্টি এনার্জি থেকে বেরিয়ে এসে তোমার প্রিয় মানুষটি জাস্টিস একটা তোমাকে দেবে। জাস্টিসের কার্ড এসছে ফ্রেন্ড। এবং বিশেষ করে অর্থনীতির দিক থেকে কোনো একটা ঝামেলা হয়েছে বা তোমার সঙ্গে ঝামেলা একটা হয়েছিল, সেটাকে মিটিয়ে নেবে একটা সময়, বা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে। আজকে সে হচ্ছে যে হিডেন বিষয় জেনেছে না ফ্রেন্ড, সে থার্ড পার্টির অতীত সম্পর্কে জেনেছে। থার্ড পার্টি অতীতে হয়তো এমন কিছু ঘটনা সে ঘটিয়েছে যেটা তোমার প্রিয় মানুষকে মিথ্যে বলে রেখেছিল, অথবা কিছুই বলেনি, যেটা মানে তার হয় না পর্দা ফাঁস। থার্ড পার্টির হিডেন কোনো রহস্য তোমার প্রিয় মানুষটি জেনে গেছে, এবং সেই থার্ড পার্টিকে নিয়ে এটা সত্য যে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে সে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যদি হয় তাকে নিয়ে সে স্বপ্ন দেখেছিল লাইফে একটা সাকসেসফুল হ্যাপি ফ্যামিলি বা একটা সাকসেসফুল একটা রিলেশনশিপ হবে, এমনটা কিন্তু সে ভেবেছিল। সেইখানে হিডেন বিষয় কিন্তু বেরিয়ে চলে এসছে, তার জন্য সে জাস্টিস কিন্তু দেবে তোমার সঙ্গে, কারণ থার্ড পার্টি থেকে বেরিয়ে যাচ্ছে সে। এখন স্যাড অ্যালোন হয়ে আছে, খুঁজে পাচ্ছে না কি করবে। তোমাদের অবস্থার বদল চাইছে তোমার প্রিয় মানুষটি, এখন ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যাতে তোমাদের অবস্থার যে কোনো উপায়ে বদল হয়ে যাক। উইল অফ ফরচুন এসছে, দ্য ফুলকে ক্লিয়ারিফাই করছে উইল অফ ফরচুন। সে চাইছে অবস্থার বদল হয়ে যাক যে কোনো উপায়ে, ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন হচ্ছে। তোমার প্রিয় মানুষটি স্পিরিচুয়াল হয়ে যাচ্ছে এখন, হয়তো মানে এই ধরনের ঈশ্বর আল্লাহকে হয়তো বিশ্বাস করতে শুরু করছে, বা এমনও হতে পারে যে সে দিনরাত ধন্যবাদ জানাচ্ছে। হয়তো সে থার্ড পার্টি প্রচুর খতরনাক ছিল, যেটা হয়তো বড় মাপের কোনো অঘটন হওয়ার আগে তোমার প্রিয় মানুষটি টের পেয়ে গেছে, বা ইউনিভার্স তাকে বাঁচিয়ে দিয়েছে, এমনও হতে পারে। তাই সে ইউনিভার্সের স্মরণে রোয়ার বা এখন কিন্তু আস্থা তার অনেকটা বেড়ে গেছে, অনেকটাই তার আস্থা বেড়ে গেছে, এবং সে চাইছে অবস্থার বদল হোক যে কোনো উপায়ে। সে ফিউচারের জন্য সাকসেস চায়, ভবিষ্যতের কথা ভেবে।
লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে এবং ভবিষ্যতের কথা ভেবে সে চাইছে সাকসেস হোক এই মুহূর্তে, তার কিন্তু আর কিছু ভাবনা নেই। এখানে যতগুলো কার্ড এসছে ফ্রেন্ড, একটাও কোথাও ইমোশনের কার্ড এখনও আসেনি, হ্যাঁ না। দ্য কুইন অফ পেন্টাকেল, এখানে সে চাইছে নিজের উপরে ফোকাস করে নিজেকে পজিটিভ রাখা এবং নিজের লাইফকে গ্রোথ করা, এই রকম ভাবনা চিন্তা। এখানে একটাও ইমোশনের কার্ড আসেনি। এই কার্ডটা আসার পূর্বেও আমি বললাম যে ইমোশনের কোনো কার্ড নেই এখানে, কেবল ফিউচারের কথা ভেবে সাকসেস চাওয়া ছাড়া বাকিটা কেবল সেই থার্ড পার্টি যে তার সঙ্গে একটা হয়তো লুকিয়ে কিছু করেছিল, একটা হিডেন কিছু বিষয়, সেইটার জন্য সে একটা ডাউনে নেমে গেছে বা সেইটা নিয়ে বেশ কিন্তু একটা ক্রাইং এনার্জিতে রয়েছে। মনে মনে চাইছে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে জীবনের একটা বদল আসুক, সব কিছু তার একটা পরিবর্তন আসুক, সাকসেসফুল একটা রিলেশনশিপ চায়, সেটা লজিক্যাল মাইন্ড ব্যবহার করে। এবং কোন মানুষটার সঙ্গে, সেই মানুষটা যাকে সে এখনও পর্যন্ত মনের ভেতরে রেখেছে, তাকে পুরোপুরি সে ভুলে যায়নি, এখনও তাকে মনের মধ্যে রেখেছে এবং এখনও তাকে কিন্তু মনের ভেতরে তাকে ভেবে যাচ্ছে যে সেই মানুষটাই ছিল সৎ, তার সঙ্গে আমার ফিউচার ভালোভাবে হতো, কিন্তু আমি অনেক বড় ভুল করে দিয়েছি। এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি কিন্তু সেই হিডেন একটা বিষয়ের মধ্যে ডুবে গেছে, বা সেইটা নিয়ে একটা হয় না সোল শক, সেই সোল শকটা সে খেয়েছে। সোল শক খেলেই মানুষের ধ্যান ধারণা ভাঙবে, তবে তো সে বাস্তবে ফিরবে, ভালো মন্দ সত্য মিথ্যা সব কিছু ফারাক করতে পারবে। তোমার প্রিয় মানুষটি সেই থার্ড পার্টি নিয়ে যে মাতামাতি করছিল না এতদিন, সেইখানে পেয়েছে একটা সোল শক। সেটা থার্ড পার্টি লাভ রিলেশনশিপ হতে পারে, ফ্যামিলি হতে পারে ফ্রেন্ড। তো সেখানে বেশ জোরালো মাপের একটা শক সে খেয়েছে, তার ফলে তার ধ্যান ধারণার বদল হচ্ছে, নিজের উপর ফোকাস করছে। ফার্স্ট কার্ড এবং লাস্ট কার্ড তুমি দেখো, নিজের উপর ফোকাস করছে। সেই যে থার্ড পার্টির সঙ্গে জেনে গেছে এবং নিজের উপর নিজেকে, মানে নিজের উপর পুরো ফোকাসকে ঘুরিয়ে নিয়েছে আর ভাবনা চিন্তা করছে। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যাতে তার সাকসেসফুল একটা রিলেশনশিপ হোক, ফিউচারে অবস্থার বদল হয়ে যাক। আমি দেখব তুমি কেমন আছো ফ্রেন্ড। তুমি একটা ট্রাভেলিং এনার্জি তে রয়েছে, মানে হতে পারে ফ্রেন্ড যে তুমি কোথাও যাওয়া আসার জন্য পরিকল্পনা করছো, বা কোথাও যাওয়ার জন্য হয়তো একটা কিছু চিন্তা ভাবনা করছো, বা কোথাও যাচ্ছ বা কোথাও গিয়েছো, এমনও হতে পারে। এবং নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো, তুমিও ফিউচার নিয়ে খুব ভাবছো। এই সময় ইমোশনকে তুমি অনেকটাই কন্ট্রোল করে নিয়েছো এবং ফিউচারে তুমি ভিক্টরি চাও এই মানুষটার সঙ্গে। সম্পর্কে অনেক রকম সমস্যা রয়েছে যেগুলো নিয়ে তোমাকে বেশ ফ্রাস্ট্রেট ফিল করায়। মাঝে মাঝে এত পরিমাণ রেগে যাও যে তুমি হয়তো মানে তখন মনে হয় মানুষটা পেলেই তুমুল লাগিয়ে দিই। মাঝে মাঝে প্রচুর রাগ তোমার উপরে কিন্তু প্রচুর হাবি হয়ে যায় ফ্রেন্ড। এই মুহূর্তে তোমার ইমোশন হয়তো রয়েছে, সেটাকে তুমি লুকিয়ে রাখার চেষ্টা করছো। বাস্তব পরিস্থিতির কথা ভাবলে মনে হয় ইমোশনের কোনো ভ্যালু নেই। এখন দুটো সমস্যার মধ্যে তুমি পড়ে গেছো, যে মন মানছে না কোনোভাবেই যে আমি বর্তমানকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাই, মন পেছন দিকে টানছে বলেই তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারছো না। তুমি নিজেকে খুশি আনন্দে রাখার চেষ্টা করছো। তোমাদের সম্পর্কে টাওয়ার মুভমেন্ট একটা হয়ে গেছে, যেটাকে তুমি কোনোভাবেই মানছো না। সম্পর্কে টাওয়ার মুভমেন্ট হওয়ার পর তুমি নিজের উপর ফোকাস করেছো। হতে পারে তুমি হয়তো জীবনে অনেক কিছু পাওয়ার জন্য বা তোমার কেরিয়ারের উপর তুমি পরিশ্রম করছো, এবং তোমরা বিবাহিত অনেকে হতে পারে ফ্রেন্ড, তোমরা অনেকে বিবাহিত, হ্যাঁ না। তোমার প্রিয় মানুষটি অনেকে বিবাহিত, বা হচ্ছে তোমরা হয়তো হাজব্যান্ড ওয়াইফের মতো নিজেকে ভাবতে। এখানে বিবাহের এনার্জি এসছে। তুমি চাও লজিক্যাল মাইন্ড দিয়ে হলেও তুমি চাও এই মানুষটার সঙ্গে সম্পর্ক সাকসেসফুল হয়ে যাক। তোমার আত্মসম্মানকে পুরো নষ্ট করে দিয়েছে এই মানুষটা। একাধিক ব্লকেজ রয়েছে যেটা তুমি রিমুভ করতে পারছো না। তুমি মানুষটাকে বিনা যেন স্যাড অ্যালোন মনে হয়, তোমার মনে হয় যে মানুষটা ফিরে এলে ওকেও আমি ইমোশনালিভাবে এমনভাবে পেন দিতে থাকবো, ওকে বোঝাবো যে কতটা কষ্ট ওই মানুষটা আমাকে দিয়েছিল, মানে এই ধরনের একটা চিন্তা ভাবনা তোমার মনের মধ্যে আসে। এবং তুমি ইমোশান ওই মানুষটার সঙ্গে জুড়ে আছে, তা সত্ত্বেও তুমি কিন্তু নিজেকে ইচ্ছাকৃতভাবে একটু দূরে রাখার চেষ্টাও করে যাচ্ছ।
তুমি কেরিয়ার নিয়ে ভাবছো বা জীবনে রাইজ করতে চাও, যে জীবনে একটা কিছু করি, এবং তুমি অর্থনৈতিক দিক থেকে অনেকটা স্ট্রং করার চেষ্টা করছো। এই মুহূর্তে একাধিক ফাইটিং রয়েছে এই সম্পর্কে, বা একাধিক রকম মানুষের সঙ্গে কম্পিটিশানে তুমি পড়ে গিয়েছিলে একটা টাইমে। আজও সেই জিনিসগুলো তোমাকে প্রচুর পেন দেয়। লজিক্যাল মাইন্ড ব্যবহার করে জীবনে একটা ভিক্টরি তুমি চাও। এই মুহূর্তে তোমার কাছে কোনো কিছু ক্লিয়ার নয় ফ্রেন্ড, যে তুমি কি করবে, কোথায় যাবে, কি সিদ্ধান্ত নেবে, কোনো কিছু ক্লিয়ার নয়। যেটাকে তোমার রাইট মনে হয় পরের দিকে রং বেরিয়ে যায়। মানুষ চিনতেও তুমি প্রচুর ভুল করেছিলে বা করছো, সেই জন্য তোমার একটা নিজের উপর যেন অভিমান হয় যে আমি বারবারই ঠকে যাই। এই মুহূর্তে তুমিও চাও যে ইউনিভার্স আমাকে কিছু একটা দিক, হয় কেরিয়ার না হয় মানুষ, যে এই স্টক এনার্জি তোমার আর ভালো লাগছে না। জীবনে তোমার অনেক এক্সপিরিয়েন্স আছে এবং তুমি ফিউচার নিয়ে ভাবলে তোমার প্রচুর রকম কষ্ট হয়, যে ফিউচারে যেন তুমি কিছুই দেখতে পাচ্ছ না, সব কিছু ধোঁয়াশা মনে হয়। তোমার কাছে কোনো একটা অপশান রয়েছে, তা সত্ত্বেও এই মানুষটার প্রতি তোমার অপেক্ষা একটা রয়েছে, একটা ক্রেভিং রয়েছে যে কখন মানুষটা আসবে। তোমরা যদি নো কন্ট্যাক্ট বা ব্রেকআপ হয়ে থাকে, মানে তুমি চাও যে মানুষটা যে কোনো উপায়ে আমার খোঁজ খবর নিক, কথা বলুক, আমার লাইফে ফিরে আসুক, এই রকম মানুষটার প্রতি তোমার ইমোশান রয়েছে। এবং এই মানুষটা যে লজিক্যাল মাইন্ড ব্যবহার করেছিল তা তুমি খুব ভালো করেই জানো। এই কার্ডটা এসেছিল এই কার্ডটাকে ক্লিয়ারিফাই করার সময়, যে সেই মানুষটা যাকে নিয়ে সে আজ ভিক্টরি চাইছে, সেই মানুষটার উপরেই লজিক্যাল মাইন্ড ব্যবহার করেছিল তোমার প্রিয় মানুষটি। এবং তুমি চাও ফিউচারে এই মানুষটা আসুক, নিজের থেকে কিছু একটা প্রোভাইড করুক। ওই মানুষটা যদি তোমার জীবনে এসে সামান্য কিছু প্রোভাইড করে, তো তুমি সে আঙুল যদি বাড়ায় তুমি তার হাতটা ধরে নেবে। এমনই একটা মানসিকতায় তুমি রয়েছে যে মানুষটা ফিরুক যে কোনো উপায়ে। একটা ফ্যামিলি এনার্জিও রয়েছে ফ্রেন্ড, তোমাদের অনেকের ক্ষেত্রে ফ্যামিলি এনার্জিও ভূমিকা রয়েছে। মানুষটাকে খুবই ভালোবাসো, তুমি আজও ভালোবাসো। তোমাদের কাছে এই মানুষটা বা তোমাদের সম্পর্কের বিষয়ে অনেকে যারা জানে, তাদের কাছে এই মানুষটা তোমার কাছে বর্তমান এক্স, কিন্তু তুমি কখনোই ওকে এক্স বা ওয়াই জেড কিছুই মনে করো না। তুমি ভাবো ওই মানুষটাই আমার, তো আমার ওর লাইফ টাইম আমার কাছে জুড়ে থাকুক। হয়তো তোমাকে ওই মানুষটার জন্যে হতে পারে কোনো একটা ডিফারেন্স আছে তোমাদের, যার জন্যে হয়তো মানুষের কাছে, অনেকের কাছে কথাও তোমাকে শুনতে হয়েছে। তা সত্ত্বেও তুমি কিন্তু কখনোই এই মানুষটার প্রতি একটা প্রেম ভালোবাসা কখনোই তোমার কমেনি। বারবারই তুমি নিজেকে বুঝিয়ে দিয়েছো এবং সেই নেগেটিভ এনার্জিগুলো, মানুষজন যে সকল মন্তব্য করতো, সেগুলোকে তুমি বারবার লেট গো করে পুনরায় সম্পর্ককে খুব ভালো করে তুমি গড়েছিলে। তুমি ভেবেছিলে যে মানুষটা সারা জীবন তোমার কাছে থাকবে, এতটাই হয়তো সে তোমাকে ভরসা একসময় দিয়েছিল। আজ তোমার মন মস্তিষ্কে মানুষটা প্রচুরভাবে অবাধে ঘুরে বেড়াচ্ছে। তুমি কোনোভাবেই মানুষটাকে লেট গো করতে, কোনো রকমভাবে এই জায়গা থেকে বেরিয়ে যেতে পারছো না। একে নিয়ে একটা অনেক বড় স্বপ্ন দেখে যাচ্ছ। তুমি কিন্তু খোঁজখবরও রাখছো ফ্রেন্ড, কোনো না কোনো মাধ্যম দিয়ে, কিছু না কিছুভাবে, সোশ্যাল মিডিয়া থেকে হতে পারে ফ্রেন্ড, তুমি খোঁজ খবর রেখেছো মানুষটার উপরে যে কি করছে কি না করছে। এবং তুমি সব কিছু ছেড়ে দিয়ে, তোমার হয়তো ফ্যামিলি আছে, তোমরা হয়তো অনেকে ম্যারেড, যার তোমাদের ফ্যামিলি আছে, বা অনেকে হতে পারে যে তোমরা কোনো একাধিক মানুষের মধ্যে আছো, কারোর সঙ্গে এই সময় তোমার মেলামেশা করতে ভালোও লাগছে না, কেবল নিজেকে একলা করে নিয়েছ, কাজেও তোমার মন বসছে না। তোমরা অনেকে মুভ অন করার চেষ্টা করছো, নিজেকে রাইজ করার জন্য ভাবছো এবং কেরিয়ার নিয়ে ভাবছো যে আমি নিজেকে যদি ভালো করে দিই তাহলে তো জীবনের বদল আসবে। বাট এই মানুষটাকে তোমার মনে হয় যে জীবনে অনেক বড় একটা শিক্ষা, বা সেই জায়গা থেকে তুমি কোনোদিন হয়তো মুভ অন করতে পারবে না, এরকম তোমার মনে হয়। তুমি নিজে মানে তোমরা অনেকেই চাও যে আমি নিজের থেকে না হয় একবার স্টেপ নেব, কিন্তু তোমার বিবেক যেন কোথাও তোমাকে বাধা সৃষ্টি করে। কারণ কি, একাধিক ফাইটিং রয়েছে তোমার মন মস্তিষ্কে। নিজের উপর ফোকাস রেখেছো তুমি ভালোভাবে এবং পজিটিভ মাইন্ডসেট রাখার চেষ্টা করছো। অর্থনৈতিক দিক থেকে একটা ঘাটতি বর্তমান তোমার রয়েছে, তুমি চাও জাস্টিস হোক এই সম্পর্কে। তোমরা অনেকেই ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যে আমার কি দোষ, যে কোনো উপায়ে আমাকে জাস্টিস দেওয়া হোক। কারণ তুমি বেশ চাপ ফিল করছো এই সম্পর্কে, বা তোমাকে প্রচুর পরিমাণে হয়তো হার্ট পেন দিয়েছে, কিন্তু এখানে সেই হার্ট পেন হয়তো ফ্রেন্ড এতগুলো কার্ডে সেই ধরনের কিছু আসেনি, শুধু লজিক্যাল মাইন্ড ব্যবহার করেছে। হতে পারে তুমি সেই হার্ট পেনগুলোকে না ফ্রেন্ড,
অনেকটা লেট গো করে দিয়েছো এবং তোমার আত্মসম্মানে 10 অফ সোর্সের ঘা দিয়েছে, মানে আত্মসম্মানে প্রচুরভাবে তোমাকে আঘাত করেছে, যেগুলো হয়তো তুমি মনের মধ্যে রেখেছো বা অনেক কিছুকে তুমি লেট গো করে দিয়েছো যে মানুষটার জন্য এটুকু আমি করতে পারি। কারণ তুমি বার বহু জায়গায় স্যাক্রিফাইস করে গেছো এই মানুষটার জন্য। তার জন্যই তো তোমার প্রচুর কষ্ট হয় যে মানুষটার জন্য এত কিছু করলাম, একবারও আমার কথা ভাবলো না, কি করে এই রকম হয়ে গেল, এতটা বিশ্বাস ভরসা দেওয়ার পর কিভাবে বদলে গেল এই মানুষটা। তোমার প্রচুর কষ্ট হয় তার জন্য, এবং এটা তুমি কাউকে বলতে পারছো না, নিজেকে সবার থেকে একলা করে রাখার চেষ্টা করছো। আমি দেখব ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে যে তুমি মন মস্তিষ্ককে ব্যালেন্স করো ফ্রেন্ড। তুমি হতাশ হয়ে গেছো অনেকটা, ব্যালেন্স করো। যে তোমার মনে হচ্ছে পাস্ট আর প্রেজেন্টের মাঝে তুমি ফেঁসে গেছো। তোমাদের অনেকের ক্ষেত্রে আমি বলবো ফ্রেন্ড, তোমাদের রিলেশনশিপ কোনো স্পিরিচুয়াল বা হাই সোলমেট কিংবা টুইন ফ্লেম এরকম একটা জার্নিকে যেখানে তোমাকে প্রচুর শিখতে হবে হয়তো, সেই জন্য এখানে কিন্তু সেই রকম একটা মেসেজ এসেছে যে তোমাদের সম্পর্ক অনেকের ক্ষেত্রে, সবার হয়তো হবে না, কিন্তু তোমাদের স্পিরিচুয়াল একটা রিলেশনশিপ মানে সোল কন্ট্রাক্ট, যেখানে তোমাদেরকে অনেক বেশি শিখতে হবে, তোমাদেরকে ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন হতে হবে, তোমাদেরকে সমাজের কিছু করার জন্য তৈরি করা হচ্ছে মানসিক আঘাত দিয়ে দিয়ে, মানে এই ধরনের সোল শক দিয়ে দিয়ে। এগুলো মানসিক আঘাত নয়, এগুলো সোল শক, যে ভেতর থেকে পুরো বদলে দেওয়া, এইগুলোকে সোল শক বলা হয় ফ্রেন্ড। মানসিক আঘাত তো সম্পূর্ণ আলাদা। কেউ হয়তো 2-4টা কটু কথা বলে দিল, সেটাতে তুমি হয়তো মন খারাপ হয়ে গেলো, সেটাকে বলে মানসিক আঘাত। কিন্তু সোল শক সে একদম পুরো আত্মায় গিয়ে আঘাত। এই মানুষটার অনেক কিছু জিনিস তোমাকে প্রচুর পেন দিচ্ছে, আজও তুমি ভুলোনি, বা এই মানুষটার আঘাতে তুমি অনেক বদলেও গেছো, এমনও হতে পারে। এটা যদি ফ্রেন্ড তোমাদের স্পিরিচুয়াল রিলেশনশিপ হয়, তাহলে কিন্তু ইউনিভার্স দ্বারা, ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত, এঞ্জেল দ্বারা নিয়ন্ত্রিত এই রিলেশনশিপ। তো প্রচুর সোল শক কিন্তু তোমাকে পেতেই হবে, এবং এও ধরে রাখো ওই মানুষটাও কমটুকু পাচ্ছে না। এই রকম একাধিক তোমাকে এবং তোমার প্রিয় মানুষটিকে সোল শক দিয়ে দিয়ে ডিভাইন তোমাদেরকে একটা বেটার কোয়ালিটির মানুষ বানাবে। তারপর হয়তো তোমাদেরকে সোল পারপাস কিছু দেয়া হবে এই জগতের জন্য, এই সংসারের জন্য কিছু করার, তাই না ফ্রেন্ড? তার জন্য হয়তো তোমার এবং তোমার প্রিয় মানুষটির মধ্যে এই কিছুগুলো হচ্ছে, যেটা হয়তো তোমার নিয়ন্ত্রণে নেই। তোমার প্রিয় মানুষটি যদি স্পিরিচুয়াল হয় তোমাদের সম্পর্ক ফ্রেন্ড, তো তোমার প্রিয় মানুষটি এ জগতের কারোর হবে না। তোমার ছিল, তোমার আছে, তোমারই সে থাকবে। সে বডি নিয়ে যেদিকে ছুটে যাক, সে তার সোল তোমার সঙ্গে কন্ট্রাক্টে আছে। শিওর থাকো, সে তোমারই ছিল, তোমারই থাকবে। সে কোনো দিন কারোর কাছে থাকতে পারবে না, কারণ তার সোল 2-4 দিন তাকে ওখানে আটকে রাখতে পারবে, তার সোল বারবার ক্রেভিং করে তোমার কাছে ঘুরে ফিরে ঠিক নিয়ে চলে আসবে। তো এটা ডিভাইন করে, এটা ইউনিভার্স করে, এটা এঞ্জেল করে এই ধরনের রিলেশনশিপ। কারণ গাইডেন্সে এই কার্ড খুব কমই আসে, এটা একটা স্পিরিচুয়াল সোল কানেকশানকে ইন্ডিকেট করে ফ্রেন্ড। সেই জন্যই আমি বললাম এতগুলো কথা হতে পারে, তার জন্য এত সোল শক তুমি খাচ্ছ এবং তোমার প্রিয় মানুষটিও ছাড় পাচ্ছে না। তোমাকে বলা হচ্ছে তুমি ব্যালেন্স করো এবং তোমার ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, ঠিক তিনিই তোমাকে পথ দেখিয়ে নিয়ে চলে যাবে যে তোমার কি করা উচিত। তোমাকে এই মুহূর্তে নিজের উপর ফোকাস করতে হবে এবং ব্যালেন্স করতে হবে। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে যে রাশিগুলো সবথেকে বেশি এসেছে ফ্রেন্ড, এখানে এসেছে 12টা রাশি। তারপর হচ্ছে ওয়াটার সবথেকে বেশি, ধরে নাও ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তারপর হচ্ছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, কুম্ভ, তুলা। তোমাদের কারোর মানসিক দিক থেকে খুব একটা ভালো অবস্থাতে তোমরা নেই। নিজেকে পজিটিভ স্ট্রং রাখার চেষ্টা করছো, কিন্তু ভেতর দিক থেকে কোথাও যেন একটা চাপা কষ্ট তোমাদের মধ্যে রয়েছে। এবং হচ্ছে ফ্রেন্ড
বিশেষ করে যারা তোমরা এয়ারে আছো, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, তোমরা কিন্তু আইসোলেট অবস্থায় আছো, থার্ড পার্টি নিয়ে প্রচুর চাপে আছো। সেখান থেকে নিজেকে একটু স্ট্রং করো, মুভ অন করো। থার্ড পার্টির থেকে তোমার প্রিয় মানুষের ডিস্ট্যান্স করছে, তো সেখান থেকে সে বেরিয়ে যাবে একটা টাইমে। এবং তুমি স্ট্রং করো, নিজের উপর ফোকাস করো। হতেই পারে অনেক দিন ধরে বা অনেকটা সময় ধরে তুমি এই সম্পর্কে ফাইট করে করে আজকে ক্লান্ত হয়ে গেছো। যারা ওয়াটারে আছো, তোমরা নিজেদের ইমোশানকে ব্যালেন্স করার চেষ্টা করো। আর বাকি আর্থ এবং ফায়ারে যারা আছো ফ্রেন্ড, আর্থে যারা আছো টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ফায়ারে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, তোমরা কিন্তু একটা হ্যাঙ্গিং অবস্থায় আছো ফ্রেন্ড। সেই হ্যাঙ্গিং অবস্থায় থেকে বের করো। তুমি তার হ্যাঙ্গিং অবস্থায় থাকলেও কি হবে, তুমি কিন্তু নিজের সোল সার্চ করছো এবং নিজের এক্সপিরিয়েন্সকে কাজে লাগাচ্ছ। এই মুহূর্তে তুমি এমন একটা জায়গায় পৌঁছে গেছো যে কিছু করতেও ইচ্ছে নেই, কিছু শুনতেও ইচ্ছে নেই, আর তুমি কোথাও যেতেও ইচ্ছে করছো না। মানে এইরকম একটা জায়গায় তুমি পৌঁছে গেছো। সেখান থেকে নিজেকে বের করো ফ্রেন্ড। কারণ হচ্ছে তুমি যদি এই জায়গায় থেকে থাকো, এই এনার্জি তোমাকে ধরেই রাখবে, তোমার টাইমগুলোকে নষ্ট করে দেবে। যত কষ্ট হোক এই জায়গা থেকে বের করো, হিল করো, পজিটিভ রাখো, তারপর দেখবে একের পর এক রাস্তা তোমার জন্য কিন্তু ইউনিভার্স দিয়ে দেবে। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।